আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মে 2024 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে সাম্প্রতিক আয়োজন। মাই ক্লাসরুমের এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো চলুন শুরু করা যাক। আপনি শুরু থেকেই দেখুন, যেহেতু অলরেডি মে মাস চলে গেছে, তো আশা করছি আপনারা এই প্রশ্নোত্তরগুলি সবাই জানেন। যারা জানেন না তারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, আর যারা জানেন তারা আমাদের প্রশ্ন এবং উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে নেবেন। চলুন শুরু করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় সংকলন কার লেখা? বর্ণমালা বাংলা বর্ণ পরিচয় সংকলন এটি লিখেছেন সব্যসাচী হাজরা। RSF-এর সূচক অনুযায়ী 2024 সালের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 165তম, শীর্ষ দেশ নরওয়ে এবং সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। ইরিত্রিয়ার ক্রম হচ্ছে 180তম। পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? 1985 সালে পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। তাপ প্রবাহের কারণে ঢাকা শহরের জিডিপির কত শতাংশ ক্ষতি হয়? 8% ক্ষতি হয়, বছরে প্রায় $600 কোটি। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পুরস্কার পেয়েছে লাফার্জ হোলসি বাংলাদেশ। প্রথমবারের মতো চাঁদে পাঠানো পাকিস্তানের স্যাটেলাইট অভিযানের নাম কি? এর নাম হচ্ছে IQ-Q। সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে? সম্প্রতি তুরস্ক ইসরায়েলের সাথে সকল ধরনের বাণিজ্য স্থগিত করেছে। সাতক্ষীরায় লবণ পানির চিংড়ি চাষ শুরু হয় 80-র দশকে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কি? এর নাম হচ্ছে বিনাদান 25। নবম নারী টি-20 বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? নবম নারী টি-20 বিশ্বকাপে মোট 10টি দল অংশগ্রহণ করবে এবং মোট ম্যাচ থাকবে 23টি। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতাকে? 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। তিনি জন্মগ্রহণ করেন 6 মে 1932 সালে। বাংলাদেশের প্রথম নারী ভাস্করের নাম কি? তিনি নভেরা আহমেদ। নভেরা আহমেদ মৃত্যুবরণ করেন 6 মে 2015 সালে। বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের সংখ্যা হচ্ছে 97টি। 2022-23 অর্থবছরে আম রপ্তানির পরিমাণ কত? 3100 মেট্রিক টন। বর্তমানে কর্মক্ষেত্রে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে কত শতাংশ নারী কাজ করছেন? প্রায় 17%। সম্প্রতি শেষ হওয়া OIC-র কততম সম্মেলন ছিল? এটি 15তম সম্মেলন ছিল। 22-23 অর্থবছরে আমের উৎপাদন ছিল 27.5 লাখ মেট্রিক টন। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে? প্রতি বছর 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। কালবেলা উপন্যাসটির লেখক হচ্ছেন সমরেশ মজুমদার। তিনি মৃত্যুবরণ করেন 8 মে 2023 সালে। পঞ্চগড় সহ উত্তরের 5 জেলায় নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? 9টি। নবজাতক শিশুদের দেহে হাড়ের সংখ্যা কত? 300টিরও বেশি। বাংলাদেশে আসা তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম কি? TCG কিনালিয়াদা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর মহাপরিচালক হচ্ছেন অ্যামি পোপ। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট এই দুটি প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। বিশ্বে নারী শীর্ষ ধনীর তালিকায় প্রথম হয়েছেন ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। সূত্র ব্লুমবার্গ ইন্ডেক্স। এবছর বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ। 2024-25 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প রাখা হয়েছে কয়টি? 1258টি।
2024-25 অর্থ বছরে এডিবিতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? 2,65,000 কোটি টাকা। বাংলাদেশ থেকে কতটি দেশে কর্মী পাঠানো হয়েছে? মোট 176টি দেশে কর্মী পাঠানো হয়েছে। 22-23 অর্থ বছরে 23-24 অর্থ বছরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য কতজন কর্মী বিদেশে পাঠানো হয়েছে? মোট 11,26,060 জন। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় 1989 সালে। প্রাণীকোষে অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে কোন উপাদান? এটি হচ্ছে রক্ত। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি জন্মগ্রহণ করেন 12 মে 1820 সালে। বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট। শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কি? এটি সাপ্তাহিক সমাচার দর্পণ। দেশে বর্তমানে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত? 1,14,539টি। সরকারিভাবে রয়েছে 65,566টি। তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সূত্র রপ্তানি উন্নয়ন ব্যুরো 2023। ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরি তালিকায় স্থান পেয়েছে সুলতানাস ড্রিম। এটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা একটি উপন্যাস। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রদেশে আমের বার্ষিক উৎপাদন কত? বাংলাদেশে আমের বার্ষিক উৎপাদন প্রায় 15 লাখ টন। বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 217টি। অর্থনীতিতে প্রথম নোবেল জয়ী র্যাগনার ফ্রিশ। অর্থনীতিতে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে ভাগ করেছেন কে? অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে ভাগ করেছেন র্যাগনার ফ্রিশ। সবচেয়ে বেশিবার এভারেস্টের শীর্ষে পৌঁছান কে? নেপালের কামিরিতা শেরপা। তিনি 29 বার এই পর্যন্ত এভারেস্টের শীর্ষে পৌঁছেন। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 14 মে 2020 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কোন ধরনের স্যাটেলাইট? এটি হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট। 2022-23 অর্থ বছরে তৈরি পোশাক খাতে জিডিপির অবদান হচ্ছে 10.35%। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী 2024 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে? 5.7%। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে? কুড়িগ্রামে। আন্তর্জাতিক পরিবার দিবস কবে? আন্তর্জাতিক পরিবার দিবস 15 মে। 2023-24 অর্থ বছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 25,28,000 টন। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার কত হতে পারে? 7,96,900 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা কত? 58,01,000। 2023-24 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচির সংখ্যা কতটি? 130টি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? তিনি ডোনাল্ড লু। নবম টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া কবে মৃত্যুবরণ করেন? তিনি 9 মে 2009 সালে মৃত্যুবরণ করেন। 2022-23 অর্থ বছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত? 6,305 কোটি ডলার। 2023 অর্থ বছরে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের আমদানি ব্যয় হচ্ছে 118.17 মিলিয়ন মার্কিন ডলার। সেমিকন্ডাক্টর খাতে বর্তমানে বৈশ্বিক বাজার হচ্ছে 673.1 বিলিয়ন মার্কিন ডলার। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লরেন্স ওং।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রবার্ট ফিকো। এল নিনোর উৎপত্তিস্থল কোথায়? এল নিনোর উৎপত্তিস্থল হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? 1999 সালে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে? 17 মে 1981 সালে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। সেই হিসাবে 17 মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করা হয়। ফোর্বসের 2024 সালে অনূর্ধ্ব 30 তালিকায় এশিয়ার কতজন বাংলাদেশি স্থান পেয়েছেন? 9 জন বাংলাদেশি স্থান পেয়েছেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর নাম রবার্ট ফিৎসো। 2024-25 অর্থ বছরে এডিপির মোট বরাদ্দ থাকছে 2,65,000 কোটি টাকা। মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে কাতার, 0.6 টন। 2022-23 অর্থ বছরে দেশে হস্ত ও কারুশিল্পের বাজার ছিল 2,430 কোটি টাকার বেশি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম হচ্ছে WAS ওডারল্যান্ড। তিনি মৃত্যুবরণ করেন 18 মে 2001 সালে। সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা হচ্ছে প্রায় 21,20,000 এবং বাংলাদেশ শীর্ষে। গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেন কে? ওমর খৈয়াম। ওমর খৈয়াম জন্মগ্রহণ করেন 18 মে 1048 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় কবে? 18 মে 1974 সালে। নারী ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 1991 সালে চীনে। বাংলাদেশ প্রথম বিদেশে চিংড়ি রপ্তানি করে কবে? 1976 সালে। পোয়েট অব বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কাকে? কবি নির্মলেন্দু গুণকে পোয়েট অব বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 2012 সালের জুলাইয়ে কতটি পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করা হয়েছিল? মোট 17টি পণ্যকে। 2023-24 অর্থ বছরে বাজেটে ভর্তুকি খাতে মূল বরাদ্দ ছিল 1,10,672 কোটি টাকা। বিশ্বব্যাংকের মতে প্রতিবছর দেশে তথ্য প্রযুক্তি খাতে অর্থনীতিতে মূল্য সংযোজনের পরিমাণ হচ্ছে $452 কোটি, টাকায় প্রায় 53,000 কোটি টাকা। বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 102তম। 157টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 102তম। ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। ডিজিটাল লেনদেনের তালিকায় বিশ্বের সর্বনিম্ন দেশ হচ্ছে জিবুতি। বেস্ট কান্ট্রিজ ফর হায়ারিং ফ্রিল্যান্সার্স 2024 এর প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 29তম। কত অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন? 72-এর 1 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী দেশে 23-24 অর্থবছরে জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 5.82%। চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 8ম। আন্তর্জাতিক চা দিবস পালন করা হয় 21 মে। ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মুখবার। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? 22 মে। বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। 2024-25 অর্থবছরের সামরিক হিসাব অনুযায়ী 23-24 অর্থবছরে মাথাপিছু আয় কত? 2,784 মার্কিন ডলার। 2022-23 অর্থবছরে মাথাপিছু আয় ছিল 2,749 মার্কিন ডলার। মত প্রকাশের স্বাধীনতায় শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। মত প্রকাশের স্বাধীনতায় সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 165তম। 2023 সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ হচ্ছে $300,44,00,000।
সম্প্রতি বাংলাদেশে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ ওরে বিহঙ্গ মোড় ভাস্কর্য কোথায় স্থাপন করা হয়? জাপানের নাগাসাকি পিস পার্কে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে? 29 মে। বর্তমানে বাংলাদেশে কতটি দেশে শান্তিরক্ষী মিশন নিয়োজিত আছে? 13টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়োজিত আছে। বাংলাদেশের কতজন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন? মোট 6092 জন এবং নারী শান্তিরক্ষী আছে 493 জন। বর্তমানে বাংলাদেশি সদস্যরা কতটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন? এটি মাত্রই বললাম, 9টি। 1938 সালে ফিশন বিক্রিয়া প্রথম আবিষ্কার করেন কে? ভৌত রসায়নবিদ অটো হান ও স্ট্রেসম্যান। সদ্য বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ। 2022-23 অর্থবছরে আম উৎপাদনের পরিমাণ ছিল 14,82,937 মেট্রিক টন। বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় 1840 সালে। 2022-23 অর্থবছরে চা উৎপাদনের পরিমাণ ছিল 10,29,00,000 কেজি। বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন 2024 অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 128তম। মোট আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। 2050 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের বাস্তুচ্যুতের সংখ্যা কত হবে? প্রায় 1,80,00,000 মানুষ। 23-24 অর্থবছরে সংশোধিত এডিপির পরিমাণ কত? 2,54,351 কোটি টাকা। বিবিএসের গবেষণা ও উন্নয়ন জরিপ 2022 অনুযায়ী দেশে গবেষকের সংখ্যা হচ্ছে প্রতি 10 লাখ মানুষের বিপরীতে 107 জন। দেশে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় হচ্ছে প্রায় 620 টাকা। বাড়িতে সন্তান প্রসবের হার কত? 32.77%। প্রতি 1000 জীবিত শিশু জন্মের বিপরীতে কতজন শিশু 1 মাসেরও কম কিংবা নবজাতক মৃত্যুবরণ করে? প্রতি 1000-এ 20 জন। প্রতি লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে কতজন মা মৃত্যুবরণ করেন? 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে মোট 136 জন মা মৃত্যুবরণ করেন। নারী এভারেস্ট জয়ীদের মধ্যে দ্রুততম সময়ে চূড়ায় আরোহণ করার রেকর্ড করেন কে? তিনি নেপালের কুঞ্জ ঝাংমু লামা। তিনি 14 ঘন্টা 31 মিনিটে নেপালের এভারেস্ট জয় করেন। আজ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।